সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি আপেল দিয়ে তেলে ভাজা ফ্রাই বন। এইটা খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে আপেল নিয়ে নিচ্ছি। এই তেলে ভাজা ফ্রাই বনের প্রথম উপকরণ হচ্ছে আপেল। আপেলগুলো আমি প্রথমে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আপেলগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেগুলোকে স্লাইস করে নিচ্ছি। আজকের এই রেসিপির প্রথম উপকরণ হচ্ছে আপেল। দেখেন, আপেলগুলো আমি ভালো করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো আপেল পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, সেখানে আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপেলের খোসাটাও রাখতে পারেন। আমি এখানে রুম টেম্পারেচারে ডিম দিয়ে দিয়েছি। একটা 1/3-4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আপেলগুলোকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন, ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন অয়েলটা আমি ভালো করে পেস্টটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। অয়েলটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি 1 টিস্পুনের মতো এখানে ইস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে ইস্টের পরিবর্তে বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডারও ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে দুটোটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আগে থেকে ঝাল করে দুধ ঘন করে রেখেছিলাম, ঘন করে ঠান্ডা করে রেখেছি। সেই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো। এখন দুটো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য করে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন এলাচের গুঁড়াটা। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন ব্যাটারটাকে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো কিন্তু হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু পিঠা তৈরি করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন অয়েলের মধ্যে একটা চামচ দিয়ে দিয়েছিলাম। দেখুন, চামচটা আমি গরম করে নিয়েছি। আমি চামচের মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। দেখেন, ফ্রাই বানটা দিয়ে দিয়েছি। কিভাবে আমি ফ্রাই বানটা তৈরি করে নিচ্ছি। এই আপেল দিয়ে ফ্রাই বানটা খেতে কিন্তু অনেক টেস্টি। অন্য তেলে ভাজা ফ্রাই বন হচ্ছে এই আপেলের ফ্রাই বনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর বাচ্চারা তো এমনিতে ফ্রুট খেতে চায় না। এইভাবে কিন্তু নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, আপেলটাও খাওয়া হয়ে যাবে। এভাবে কিন্তু সবগুলো ফ্রাই বন আমি তৈরি করে নিচ্ছি। ফ্রাই বনটা বাচ্চারা খেতে কিন্তু অনেক লাইক করে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, সবগুলো ফ্রাই বন তৈরি হয়ে গেছে। আপেল দিয়ে ফ্রাই বন খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে এই ফ্রাই বনটা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি একটা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি এই ফ্রাই বনটা।